जम्मू काश्मीरनि पेहेलगामाव बेरायनो हानाय थांमानि गोबांमा भारत हाखरनि बररक फियाबा आरो थांगै बलं बरक बाय सिलायगै बोथार जाखा गोबांमा भारत हाखरनि बरक हानि बागै बलं बररकनो माजरानि सानमुं तैनाय तिनि जुन तालनि 24 सालमारि क्राक सालो CPIM बदलनि बोखाक्तै काशा पान्डा खलायलायखा চক্রবর্তী এবং আপনারা যারা আজকে এখানে এসেছেন এবং পথচারী দোকানি দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন আমি সমস্ত বন্ধুদের আমাদের পার্টির তরফ থেকে আমার নিজের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের সভা কেন আমার আগের বক্তাদের কাছ থেকে ঘটনার পরম্পরা এবং সে সম্পর্কে আমাদের পার্টি আগামী দিনের জন্য কি পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন আমরা মনে করছি, যা গত 21 তারিখ থেকে সারা দেশে এরকম ছোট মাঝারি বড় জনসভা করে জনগণের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করছি। আমার আগে বক্তাগণ ঘটনার পরম্পরা সম্পর্কে খুব সুন্দরভাবে অনেক তথ্য তুলে ধরেছেন। সারা দেশের সাধারণ মানুষের সাথে আপনারাও জানেন, কাজেই সেগুলো আমার বলাও ভালো নেই, আমার সকল কথা বলার প্রয়োজন নেই। আমি যে কথাটা বলতে চাইছি, প্রথমত এই ঘটনা আমরা সারা দেশের মানুষ একটি দুঃখ প্রকাশ করেছি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং আজকেও আমরা এখানে করছি। এই ঘটনার মধ্য দিয়ে প্রথমত কি দেখা গেছে, 22 তারিখ পহেলগামে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, নৃশংস হত্যাকাণ্ড, তার চেয়েও আরো গুরুতর অপরাধ যেটা করেছে, ধর্ম যাচাই করে করে খুন করেছে। অর্থাৎ একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী তাদের উপর আঘাত হেনে একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। কেন সেই কাজটা করেছে? অতীতে অনন্তনাগে 2000 সালে 2008 মুম্বাই, 2016 সালে উরিতে, 2019 সালে পুলওয়ামাতে এরকমই এই পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের দ্বারা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, আরো হয়েছে। কিন্তু এই পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের দ্বারা এই কতগুলো ঘটনা তো উল্লেখ করত, কিন্তু কোথাও না ধর্ম জিজ্ঞেস করা হয়নি। কেন হয়েছিল? পেহেলগামে এই ঘটনার পর ভারতবর্ষের মানুষকে ভাগ করার জন্য, যাতে দুটি ধর্মে দুটি সম্প্রদায়ে এই ভারতবর্ষের মানুষ বিভাজিত হয়। কিন্তু সন্ত্রাসবাদী দেশের উদ্দেশ্য সফল হয়নি। বাইশ তারিখ ঘটনার পর থেকে এই দেশের 140 কোটি বেশি মানুষ
তারা সোচ্চার হয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারতবর্ষে একটা বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, যে দলের সরকার থাকুক, বিরোধী দল থাকে, শাসক দল এবং বিরোধীদের নানা বিষয়ে ঐকমত্য হয় না, বিরোধিতা থাকে। কিন্তু 22 তারিখ থেকে এদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বিরোধী দল এক কাট্টা হয়ে সরকারের পাশে দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে। খুনিদের ধরার জন্য, তাদের শাস্তি দানের জন্য, সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য আমাদের মতবর্তিত যাই থাক, আমরা সরকারের পাশে আছি। এখানে থেমে নেই। উরির ঘটনা, তারপর পুলওয়ামার ঘটনা, আরো ছোটখাটো এরকম হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু কোন ঘটনার পর কাশ্মীর উপত্যকা এবং জম্মু এলাকার মানুষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এভাবে হাজারে হাজারে রাস্তায় অতীতে কখনো নামেনি। 23 তারিখ গোটা কাশ্মীর উপত্যকা, মুসলিম সংখ্যাধিক্য এলাকা, জম্মু হিন্দু সংখ্যাধিক্য এলাকা একাকার হয়ে এক সরে রাস্তায় নেমেছে সন্ত্রাসবাদের নির্মূল চাই, অপরাধীদের গ্রেফতার করা চাই। তো এরকম একটা পরিস্থিতিতে আমাদের দেশে প্রধানমন্ত্রীর তখতে যিনি থাকুন, রাষ্ট্র পরিচালনায় যে দলই থাকুন, তার ভূমিকা কি হওয়া উচিত ছিল? ভূমিকা হওয়া উচিত ছিল গোটা দেশবাসীকে সাথে নিয়ে এরকম সমর্থনকে পুঁজি করে শুধু কিছু সন্ত্রাসবাদীকে আটক করা, তাদেরকে নিকেশ করা, সুযোগ পেলে অবশ্যই করতে হবে। কিন্তু শুধু কিছু সন্ত্রাসবাদীকে খুন করলে সন্ত্রাসবাদ খতম হয়ে যায় না, শেষ হয়ে যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক এবং জাতীয় সমস্ত স্তরে সে ব্যবস্থা গ্রহণ করা দরকার। তা না হলে পরে সন্ত্রাসবাদ নির্মূল হয় না। এই ঘটনার পর কেন আমরা সিপিআইএম শাসক দলও তো এরকম ভাবে এই ঘটনা নিয়ে অন্যভাবে জল ঘোলা করা, মানুষের আবেগকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ আদায় করার জন্য চেষ্টা হয়েছে এবং হচ্ছে এবং আরো হবে। কিন্তু প্রকৃত ঘটনাগুলো ব্যাখ্যা করে আজ পর্যন্ত শাসক দলের তরফ থেকে বা তাদের পরিচালিত সরকারের তরফ থেকে কোনো কর্মসূচি নেওয়া হয়েছে? কোথাও না। ত্রিপুরাতেও না, কাশ্মীরেও না, দিল্লিতেও না, কোথাও না। এই পার্টি যখন বিরোধী দলে ছিল, সেই 2000 সাল যখন অনন্তনাগের ঘটনা হয়, 2008 সাল
মুম্বাইয়ের বিখ্যাত তাজ হোটেল সহ আরো বহু জায়গাতে ঘটনা হয়। আজকের যারা রাষ্ট্রনেতা কি বলেছেন সেদিন, তারা সীমান্ত সামলায় কেন্দ্রীয় সরকার, দেশের সেনাবাহিনী পরিচালনা করে কেন্দ্রীয় সরকার। তারপরেও কি করে, কি স্থলসীমা, কি জলসীমা, এগুলি অতিক্রম করে সন্ত্রাসবাদীরা আমাদের দেশের অভ্যন্তরে এরকম ঘটনা করার সাহস পায়। 2016 সাল উড়ি, তখন সরকারিকে 2019 সালের পুলওয়ামার ঘটনা যখন ঘটে তখন সরকারের